The day she told me that there's someone else in her life while we were dating, it was such a painful moment as a guy. Trying to endorse on this platform, drastically, and you are talking about a daughter or son. और इसी कथित कॉमेडी शो में रणवीर ने ऐसी बातें कही जो शायद उनका पॉडकास्ट देखने वाले सुन ले तो हो सकता है कि उन्हें दिल का दौरा यानी हार्ट अटैक आ जाए। Finally broken silence. डार्क ह्यूमर के नाम पर समाज में गंदगी फैला रहे हैं। बहुत भद्दे तरीके से कुछ चीजों को कहा। फ्रीडम ऑफ स्पीच सभी को है, लेकिन हमारी फ्रीडम वहाँ समाप्त हो जाती है जब हम किसी और के फ्रीडम पर इंक्रोच करते हैं। ये करनी पड़ेगी। मैं ये तो आईटी कमेटी में मैं इस मुद्दे को उठाने ही वाली हूँ। क्या उनके बारे में ऐसी भद्दी, अश्लील, बेहुदी टिप्पणी की जाती है? ये हलो रणबीर इलाहाबादिया, একজন ইউটিউবার আর পডকাস্টার। আজকালকের ইয়াং জেনারেশন একে খুব ফলো করে। এর অনেক বিশাল বড় ইনফ্লুয়েন্স আছে এই আমাদের নেক্সট জেনারেশনের উপর। কিছুদিন আগে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টারের হাত থেকেও সে একটি পুরস্কার পেয়েছে, जिसके विनर है रणबीर इलाहाबादिया। बधाई हो। কিছুদিন আগে একটা কমেডি শোতে গিয়ে সে একটা কন্টেস্টেন্টকে এমন একটা প্রশ্ন করলো, সেটা শুনে আপনার মনে হবে পুরস্কারটা নিয়ে তার কোথাও বুঝে দিতে। দেখুন এই ভিডিও ক্লিপটা। প্রধানমন্ত্রী সচরাচর কিছু ভুল করেন না, কিন্তু একে প্রাইজ দিয়ে মনে হচ্ছে যে এবার একটা কিছু হয়েছে। কিন্তু নিজের পডকাস্টে এর রূপ একদমই আলাদা। নিজের পডকাস্টে এ কি কথাবার্তা বলে আপনি দেখুন। Aspect of being spiritual, I feel, is being loving. Isn't it about spreading love? जय श्री कृष्णा इंद्रेश। आप जैसे लोगों के सामने मेरे दिमाग में सवाल दिख जाते हैं और मैं उन्हीं सवालों को आपके सामने रख देता हूँ। आपने पहले कृष्ण को कब जाना और पहली याद क्या है उनकी? इस चीज का नाम है स्पिरिचुअल ईगो। यानी कि ये मानना कि यार मैं तो आध्यात्मिक हूँ। ঠাকুর, ভগবান, পূজা পাঠ এই সব নিয়ে কথা হচ্ছে। এখন দোগলাপান কতটুকু আপনি দেখুন, যে এইরকম কথা পডকাস্টে বলে সে এরকম নোংরা একটা কথা কিভাবে বলতে পারে, সে এটা ভাবতেও কিভাবে পারে। ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু যারা আমাদেরকে জন্ম দিয়েছে তারাই আমাদের জন্য ভগবান। এখন অনেকে বলছে যে রণবীরের ফ্রিডম অফ স্পিচ আছে, সে যা চায় তাই বলতে পারে। হ্যাঁ, বলতে তো পারে। সে যদি নিজের ঘরে এরকম জিনিস দেখে থাকে আর এরকম করে তার অভ্যাস আছে, তাহলে সে এরকম কথা বলতে পারে, সেটা মেনে নেওয়া উচিত। শুধু এটাই না, যখন পয়সা লোকে পেছন দিয়ে ঢুকে তার মাথায় উঠে যায়, তখন সে কি কি কথা বলে এটা দেখুন। 2 crore in cash right now. yeah, right now 2 crore in cash. You'd suck my dick. এ যা বলছে এই ভিডিওতে, সে কি 2 কোটি টাকা দিলে নিজে এটা করবে? একবার ভেবে দেখুন। রণবীর মনে হয় নিজেই নিজেরটা চষে আর নিজেকেই তারপর 2 টাকা দেয় আর নিজেই তারপর হা হা করে হেসে খুশি হয়ে যায়। শেষ কথা, রণবীর যেরকম কথাবার্তা বলেছে সেটাতে পরিষ্কার বোঝা যায় যে সে আসলে যেরকম পডকাস্টে দেখায় সে সেরকম না। এবার তার মুখোশ খুলে গেছে আর ভেতরে নোংরা চেহারাটা দেখা যায়। নেক্সট জেনারেশনের উচিত এরকম লোককে না ফলো করা আর না তার কথা কোনোভাবে সিরিয়াসলি নেওয়া আর না তার অ্যাডভাইস ফলো করা। যারা ভালো ইউটিউবার্স আছে, যারা ভালো কন্টেন্ট করছেন, যারা জেনুইন আছেন, তাদেরকে ফলো করুন আর তাদের থেকে শিখুন। আপনার যদি মনে হয় যে রণবীর সত্যি ভালো লোক আর এটা ভুল করে ফেলেছে, বা আপনার মনে হয় সে ঠিকই লোক ঠিক না আর আসল চেহারাটা বেরিয়েছে, যাই আপনার মনে হয় কমেন্ট করে বলুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।